আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত আমার ফেসবুক প্রিয় বন্ধুগণ, যারা আমাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, যারা আমার ফলোয়ার্স রয়েছেন, ফ্রেন্ড রয়েছেন, আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। আমি এখন এমন একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সামনে আলোচনা করছি, যে আমলটি করলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আমলে নেকের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৪র্থ খণ্ড কিতাবুত তাওহীদ, এই অধ্যায়ের একেবারে বুখারী শরীফের সর্বশেষ নাম্বার হাদিসটি হলো সর্বশেষ নাম্বার হাদিস নাম্বার ৭৫৬৩। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। প্রখ্যাত জলিল কদর সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। দুইটি কালিমা রয়েছে, শব্দ রয়েছে, হাবিবাতানে ইলার রহমান, যেই দুইটি কালিমা মহান আল্লাহ দয়াময়ের কাছে খুবই অতি প্রিয়। খফিফাতানে আলাল লিসান, যেই দুইটি শব্দ উচ্চারণ করা মুখের জন্য একেবারে সহজ। সাকিলাতানে ফিল মিজান, এই দুইটা শব্দের ওজন এতই বেশি, হাসরের ময়দানে মিজানে আমলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, শব্দ দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর অর্থ হচ্ছে, আমরা আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহিল আযীম, আপনি মহান, পুত পবিত্র। সুবহানাল্লাহ। আমরা অবশ্যই এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করব। নামাজের পরে বিভিন্ন সময় এই দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা আমল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করেন, আমিন। আর যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মুসলমান ভাই ও বোনেরা এই আমলটি দেখে আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।